আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা। আজকে আমি বিচার কথা আমি ইজিপির সম্পর্কে বলবো। আমরা এতদিন বিভিন্ন কোম্পানি করে আসছি, কোম্পানির নাম শুনেছি না দেখে দীঘা থেকে যখন আমার কাছে চতুর্দিক থেকে ফোন আসছে সুব্রতদা, এদিকে তোমার মিরাজ, তারপর শাহাদুর ভাই, কি বলবো, ভালো লেগেছে আমার দেখছেন আমরা চারজন করে একটা করে টেবিলে খাচ্ছি, উনি ঘুরে ঘুরে দেখছে যে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে। আর সে খাওয়া দাওয়া কি বলবো, যে ওরম বিয়ে বাড়িতে যেমন বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যেমন খাওয়া দাওয়া হয় ঠিক অমন, মানে এই স্মৃতিটা আমি ভুলতে পারছি না। আমার এত ভালো লাগছে, কাল থেকে আজ পর্যন্ত খালি ওই স্মৃতির কথা যেন মনে পড়ছে আমাদের। তো আমি বলতে চাইছি ভাই, আমরা অনেক কোম্পানি করছি, কোনো কোম্পানির চোখে দেখতে পাই না, আন্দাজে অন্ধবিশ্বাসের মতো বিভিন্ন কোম্পানির কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের ইজিপের যিনি সিও স্যার, যিনি মেন কোম্পানি, আমাদের চোখের সামনে এবং আমাদের কাছে কাছে সব সময় আসে। তো আমি বলতে চাইছি ভাই, যারা রিটেলার বা ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করছেন, যে জায়গার মানুষ হোক, যার কাছ থেকে যে আইডি নিক না কেন, তো আমাদের কাছে কল করবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান করে দেব। আমি এমডি আছি, আমার অনেক ভাই বিএলএফ, কেউ পিবিও নিয়ে আছেন, কেউ ডিস্ট্রিবিউটার নিয়ে আছেন। তো আজকের মানে ইজিপে এই 2024-এ নতুন বছরে মানে দ্রুত গতিতে চলার প্রচেষ্টায় দীঘায় মিট সিও শেখ শামস তাবরেজ আমাদেরকে একত্রিত করিয়েছে যে কিভাবে আপনারা মানে পরিবেশ তৈরি করবে, কিভাবে আপনারা কাজ এগিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়ে আমাদেরকে অবগত করলো। তো আমি বলবো, যারা ইজিপের মাস্টার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার রিটেলার আইডি নিতে চান, তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর কেউ যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো অসুবিধা হয়, যে যার কাছ থেকে রিটেলার বা ডিস্ট্রিবিউটার আইডি নিক না কেন, এই হোয়াটসঅ্যাপে কল করবেন। বা আপনারা যদি কলে যদি না পান, আমি ব্যস্ত থাকি, তো কোম্পানি আমাকে অনেক
রিকোয়েস্ট করেছেন যে জাকির দা আপনি এই বিএলএফ নেন। আমি কিন্তু সময়ের অভাবের জন্য আমি বিএলএফ নিতে পারিনি। আমি তানাদেরকে বলেছি যে স্যার আমার সময়ের অভাব খুব, এই জন্য আমি বিএলএফ আইডি নিইনি। কারণ আগেকার জামানায় আইডি নেওয়া যতটা সরল ছিল যে 10 মিনিটের মধ্যে আইডি অ্যাক্টিভ হতো, যে কোনো আইডি, আর এখন ততটাই কঠিন হয়েছে। আপনারা হয়তো ডকুমেন্টস পাঠিয়ে দিলেন, আমি আপনাদের রিটেলার কিংবা ডিস্ট্রিবিউটার আইডি বানিয়ে দিলাম। বানাবের পরে আপনারা ওখানে মিনি কেওয়াইসি একটা করে নেবেন, নেওয়ার পরে 200 টাকা অ্যাড ফান্ড করতে হবে। অন্য কোম্পানি 250 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত আছে। আমাদের ইজিপে মাত্র 200 টাকা ওখানে অ্যাড ফান্ড করতে হবে। অ্যাড ফান্ড করার পরে ওখানে বিসি ব্যাংকিং অ্যাপ্লাই করতে হবে। বিসি ব্যাংকিং অ্যাপ্লাই করার সময় ওখানে যে বিএলএফ পিবিও সার্চির নাম এবং মোবাইল নাম্বার শো করবে, ওই বিএলএফ কিংবা সাথী কিংবা পিভিও আপনার সঙ্গে 24 ঘন্টার মধ্যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আপনার লোকেশন চাইবে, আপনার লোকেশনটা দিয়ে দেবেন। 24 ঘন্টার মধ্যে আপনার দোকানে আসবে। আপনার দোকানের কাগজপত্র যা যা ডকুমেন্টস, ধরে নাও কী কী ডকুমেন্টস, আধার কার্ড, প্যান কার্ড, দোকানের নামে যদি টেল লাইসেন্স থাকে কিংবা টেল লাইসেন্স যদি না থাকে, বা কারেন্টের বিল যদি থাকে, বা কারোর দোকান ভাড়ায় নিয়েছেন তার এগ্রিমেন্ট পেপার যদি থাকে, এগুলো রেডি রাখবেন। উনি এসে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশান করে যাবে, তারপরে আপনার ইপিএস কাজ শুরু হয়ে যাবে। তো যারা বেশি বেশি করে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কি বলবো, আমি কাল থেকে খুব বলতে পারছি না, কত জায়গায় বন্ধু বান্ধব সব এলো, সাক্ষাৎ হলো, এতদিন সব অনলাইনে পরিচয়, কিন্তু কালকে গিয়ে দেখলাম খুব মজা পেয়েছি। যতক্ষণ ছিলাম কি বলবো, মানে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, খুব ভালো লেগেছে আমাকে। তো আমার ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর যদি ভুল ত্রুটি হয় তো আপনারা কমেন্টে জানাবেন। তো ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রিটেলার ভাইদেরকে বলছি, আপনারা প্রত্যেকে এটিএম নেওয়ার চেষ্টা করেন, মাইক্রো এটিএম। আপনারা হয়তো আধার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলছেন, তো আধার কার্ডে মাত্র 10,000 টাকা লিমিট থাকে। আর এটিএম নিলে কি হয়, যার যে এটিএমে যে লিমিট থাকে, মানে ব্যাংক থেকে খুললে 30,000 টাকা লিমিট থাকে সেভিং অ্যাকাউন্টে, আর যারা সিএসপিতে অ্যাকাউন্ট খোলে তাদের 20,000 টাকা লিমিট থাকে। আর যারা কারেন্ট অ্যাকাউন্ট খোলে তাদের কারেন্ট অ্যাকাউন্টে 1 লাখ টাকা লিমিট থাকে। তো যে কাস্টমারের যার কার্ডে যত লিমিট থাকবে, আপনারা এটিএম কার্ড দিয়ে তত টাকা তুলতে পারবেন। বোঝা গেল? তো ওই জন্য প্রত্যেকের অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে একটা করে এটিএম মেশিন, মাইক্রো এটিএম মেশিন নেওয়ার চেষ্টা করেন। আর প্রত্যেকে খাতা মেনটেন্যান্স করবেন। খাতা ছাড়া কোনো কথা হবে না ভাই, খাতা মেনটেন্যান্স করবেন, এটা আমার অনুরোধ। প্রত্যেকে খাতা মেনটেন্যান্স করবেন। খাতা আমাদের কাছেও পাওয়া যায়, এবং আপনার দোকানে যদি অন্য সাদা পেজ খাতা থাকে, সেই খাতায় আপনারা ওখানে ডেট, তারিখ, কাস্টমারের মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার, 4 সংখ্যা, কত টাকা তুলেছে এবং তার কত টাকা ব্যালেন্স আছে, লাস্টে তার সিগনেচার করে নেয়। এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।